না, মা অসুস্থ, মাকে যদি এখন ঘুম থেকে ওঠাই তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে, মায়ের বেমারি বাড়বে, মা কষ্ট পাবে। আর আমি জানি মা যদি কষ্ট পায় আমার হাবিব রাজি থাকবে না, আর হাবিব যদি রাজি না থাকে আল্লাহ পাওয়া যাবে না। হযরত ওয়াইস করনী জাগালেন না মাকে, মায়ের পায়ের সামনে পানি নিয়ে দাঁড়িয়ে থেকে গেলেন। রাত পার হতে আছে, গভীর রাত বেরিয়ে পড়ল। বেরাদার, তখন ঘড়ি ঘন্টা ছিল না বুঝার জন্য বলি, গভীর রাত ধরেন রাত্রি 2টা 3টা বাজতে যাচ্ছে, ভোর হয়ে আসছে। সারাদিন উট ছাগল ভেড়া দুম্বা নিয়ে ময়দানে ছিল, ঘুম চলে আসছে, হাত পা ফুলে গেছে, ঘুম ঘুম অবস্থা। কিন্তু মন বলছে যদি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমার মা যদি গভীর রাতে উঠে বলে বেটা পানি দে পানি দে, আমি ঘুমিয়ে থেকে যাব, মা কষ্ট পাবে, নারাজ হবে, আমার মেহবুব রাজি হবে না, আল্লাহ আল্লাহর রাসূল পাওয়া যাবে না। না না না, আমি ঘুমাবো না। হযরত ওয়াইস করনী ঘুমালেন না, আল্লাহু আকবার পায়ের সামনে দাঁড়িয়ে থেকে গেলেন। আল্লাহু আকবার। এই মত অবস্থায় গভীর রাত পেরিয়ে ঠিক ফাজিরের সময় হয়ে আসছে। আল্লাহু আকবার। ফাজিরের সময় যখন হয়ে আসলো, বেরাদার ইয়েমেন শহরের গলি গলিতে আজান শুরু হয়ে গেল ফাজিরের। আচানক বুড়ি মা নবীনা মায়ের ঘুম ভেঙে গেল, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, হযরত ওয়াইস করণীর মা জেগে গেল, মা নাবিনা অন্ধ জেগে গেছে। আল্লাহু আকবার। ঘুম থেকে জেগেই আওয়াজ দেয় বেটা ওয়াইস পানি দে। হযরত ওয়াইস করণী এক ডাক শোনার সঙ্গে সঙ্গে গ্লাস ভর্তি পানি নিয়ে হাজির করলেন। মা লাও পানি লাই। ওয়াইস করণীর মা হাত দিয়ে পানি নিল, বিসমিল্লাহ বলে পানি পান করলেন। ভাবতে লাগলো আল্লাহ, বেটা যদি আমার ঘুমিয়ে থাকতো, ঘুম থেকে ওঠার মানুষের আওয়াজ তো আলাদা হয়ে যায়, একটু না একটু চেঞ্জ হয়ে থাকে। না না না, আমার বেটা হয়তো ঘুমায়নি। এমত অবস্থায় ওয়াইস করণীর মা ডাক দেয় বেটা ওয়াইস রে, কি ব্যাপার তুমি কি ঘুমাওনি? না মা না, আমি ঘুমাইনি। বেটারে পানি কখন নিয়ে এসছো? মা গো, যখন আপনি বললেন পানি নিয়ে আই, আমি পানি আনার জন্য গেলাম কুয়াতে, পানি নিয়ে যখন আসলাম এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। বেটারে কেন জাগালে না? মা গো, আমি জানি আমার অসুস্থ মা ঘুমিয়ে পড়েছে, যদি এখন ডাক দিয়ে ঘুমটা ভেঙে দিই মায়ের ঘুম ডিস্টার্ব হবে, মা কষ্ট পাবে। মা যদি কষ্ট পাই আল্লাহ আল্লাহর রাসূল রাজি থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি রাজি থাকো আল্লাহ রাজি থাকবে, রাসূল রাজি থাকবে। তুমি নারাজ থাকলে রাসূল নারাজ। মা গো, আল্লাহ নারাজ। মা গো, আমি ঘুমাইনি। বেটারে আমার ঘুম ভাঙাওনি। না মা ভাঙাইনি, আপনার মন খারাপ হবে। বেটা তাহলে তুমি কেন ঘুমিয়ে যাওনি? আমি যখন জাগতাম পানি চেয়ে নিতাম। মা গো, যদি আমি ঘুমিয়ে যেতাম আমার বিবেক বলছে ওয়াইস, ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। জানি না গভীর রাত্রে তোমার মা নাবিনা উঠে বেটা ওয়াইস ওয়াইস বলে ডাক দেবে, আর তুমি বিভোর ঘুমে সুন্দর বিছানায় ঘুমিয়ে থাকবে। তোমার মায়ের কথাই পাত্তা পাবা না, ইশারা পাবা না, পানি দিতে পারবা না। মায়ের মন খারাপ হবে, নারাজ হবে। মা গো, এ ভয়ে আমি ঘুমাইনি। আজ বিবাহ করে নিয়ে আসলাম, 3 দিন বাদেই জুদা। বাড়ি বাপের, গাড়ি বাপের, সব বাপের, বাপের কাছ থেকে জুদা। সব মায়ের, মায়ের কাছ থেকে জুদা। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। মা
আল্লাহু আকবার। আমি ঘুমাইনি মা। হযরত ওয়াইস করণীর মা ডাক দিলেন, বেটা ওয়াইস কাছে এসো। কাছে আসলো, বেটারে জড়িয়ে ধরলো। অন্ধ মা দেখতে পায় না, বেটার কপালে চুম্বন দিলেন। আল্লাহু আকবার। মা মাথায় হাত রেখে বললেন, বেটা আল্লাহ তোমাকে বিশাল বড় ওলিয়ে কামেল বানায়া দেবে। আল্লাহু আকবার। মায়ের দুয়াতে এত বড় ওলিয়ে কামেল হয়ে গেলেন, যার লাকাব নবী মুস্তাফা খুদ নিজেই দিয়েছেন খায়রুত তাবেঈন। তাবেঈদের মধ্যে অতি উত্তম, তাবেঈদের সরদার, যার নাম হযরত ওয়াইস করণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মধ্যে তিনটা জিনিস ছিল। এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বরে নবীর মুহাব্বত, তিন নম্বরে মায়ের আদেশ, মায়ের খেদমত। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। যার দুয়ার বদলে নবী ডিসিশন দিয়েছেন, যার দুয়ার বদলে নবী সার্টিফাই করেছেন, যার দুয়ার বদলে আধা উম্মতি জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। সে কত বড় পাওয়ারফুল হতে পারে। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। হযরত ওয়াইস করণী কি রকম ছিলেন? নিজের পরোয়া করেননি, রাসূলের মহব্বতে নিজের জীবনকে হস্তান্তর করে দিলেন। এমনকি 32 খানা দাঁত ভেঙে দিলেন। হযরত ওয়াইস করণী নিজের মায়ের কথা কাটেননি, কোনদিন কাটেননি। নবী নিজের মায়ের খেদমতের কারণে নবী মুস্তাফারে দেখেননি। আল্লাহু আকবার। এত বড় চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, মর্তবাওয়ালা এ ছিলেন হযরত ওয়াইস করণী। কোথায় আছি মুসলমান? আজ যদি মা চাই পানি, আর আমি যদি পানি নিয়ে আসি, মা যদি ঘুমিয়ে যাই, চট করে মিটার উঠে যাই। মা একটিং করে ঘুমাচ্ছে, পানি নিয়ে আসতে বললো, আবার ঘুমিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। পানির গ্লাস ফেলে গিয়ে নিজে ঘুমিয়ে পড়ি, দরজা লাগিয়ে দিলাম। মরুককে আর সরুককে দেখার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ। কিন্তু হযরত ওয়াইস করণী নিজের পরোয়া করলেন না। আমার মা কষ্ট পাবে, আমি ঘুমাবো না। মা যখন জাগবে, পানি চাইবে, পানি দেব। আল্লাহু আকবার। নবী না মা, বেটারে তুমি ঘুমালা না? না মা ঘুমাইনি। যদি ঘুমিয়ে যেতাম আপনি পানি চাইতেন, আর যদি দিতে না পারতাম কষ্ট পেতেন, নারাজ হতেন, আল্লাহ আল্লাহ রাসূল পেতাম না। না মা না, আমি আমার জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, মা আপনাকে বেশি ভালোবাসি। মা গো, আমি জানি তুমি রাজি, নবী রাজি, তুমি রাজি, আল্লাহ রাজি। এ বেরাদার বন্ধুগণ, কত বড় মর্তবা ওয়ালির বেটা, মর্তবা ওয়ালা। আল্লাহু আকবার। বাচ্চাকে ভালো করতে গেলে মা ভালো হওয়া লাগবে। আল্লাহু আকবার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসলো, সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। ঈমানের পরিচয় দিয়ে মাকে ভালোবাসি এমন একজন কোন বান্দা এ পবিত্র মাহফিলে আল্লাহু আকবার মসজিদের জন্য মাত্র 5000 টাকা দিতে পারে? আছে কেউ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারে রিসালাত। নার্গিস মায়ের জন্য 1000 টাকার দাতা। বেমারি আছে, দোয়া করতে হবে, আল্লাহ বেমার থেকে শিফা করে দিও। সবে বলি আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জনাব নামিরউদ্দিন সাহেব 3 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ কবুল করে নাও খাটি। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ নাই নিজের মায়ের জন্য